কলকাতা নাইট রাইডার্স কি মন্দিরের ঘন্টা হয়ে গিয়েছে যে আসছে সেই বাজিয়ে চলে যাচ্ছে, কোনো দলকে হারাতে পারছে না কলকাতা নাইট রাইডার্স। দেখে মনে হচ্ছে কি কলকাতা নাইট রাইডার্স জিততে ভুলেই গিয়েছে, তারা কখন জিত পাবে ভাই কিছু বুঝাই যাচ্ছে না। 6টা ম্যাচ খেলে নিল, এখন পর্যন্ত ভাই জিত পায়নি কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 সালে। এবং আজকে তো ভাই অনেক পরিবর্তন করার কথা ছিল, কলকাতা দলকে একটা নতুন দল নিয়ে নামা উচিত ছিল, কিন্তু সেই পুরনো দল নিয়ে কলকাতা নাইট রাইডার্স আজকেও নেমে গেল ভাই। একটা মাত্র পরিবর্তন করেছিল, ফিন আলানের জায়গাতে টিম সাইফার্টকে শুধু খেলিয়েছিল, বাকি দল সেম খেলিয়ে দিয়েছিল। এবং এই দলকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স আমার মনে হয় না কি ম্যাচ জিততে পারবে বন্ধুরা। যদি 20টা ম্যাচ খেলে তো আমার মনে হয় 20টা ম্যাচই হেরে যাবে কলকাতা নাইট রাইডার্স, যদি এরকম ব্যাটিং লাইন আপ যদি নামায় কলকাতা নাইট রাইডার্স প্রত্যেকটা ম্যাচে। একটা মাত্র পজিটিভ কলকাতার জন্য এসছে, সেই পজিটিভটা হচ্ছে ক্যামরন গ্রিন। ক্যামরন গ্রিনকে 25 কোটি টাকা দিয়ে নিয়েছে, কিন্তু ক্যামরন গ্রিন ফাইনালি আজকে রান করেছে, কিন্তু সেই রানটা কাজে দিল না, কেননা ক্যামরন গ্রিনকে ছাড়া তো আর কেউ খেলতে পারলো না ভাই। টিম সাইফার্টকে খেলিয়েছিল, টিম সাইফার্ট 19 রান করে আউট। আজকে সুনীল নারায়ণকে আবার ওপেন দিল না, কি সিদ্ধান্ত নিচ্ছে ভাই টিম ম্যানেজমেন্ট আমি বুঝতে পারলাম না। একটা ম্যাচে তুমি সুনীল নারায়ণকে ওপেনিং করালে, তাকে তো আরও 2-3টে ম্যাচে সুযোগ দেওয়া উচিত ছিল, কিন্তু আবার দেখো একটা ম্যাচে ওপেনিং করালো, 24 রানও করলো সুনীল নারায়ণ, তা সত্ত্বেও আবার তাকে ওপেনিং দিল না। ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে আবার ওপেন করতে চলে আসলো, কি দরকার ছিল ওপেন করার আজিঙ্ক্য রাহানেকে? 3 নম্বরই তাকে খেলা উচিত ছিল। আঙ্কিরিশ রঘুবংশীকে আজকে 3 নম্বরে দিয়ে দিয়েছিল, তো কি সিদ্ধান্ত নিচ্ছে সত্যি বুঝতে পারছি না। আঙ্কিরিশ রঘুবংশী অসাধারণ ক্রিকেট খেলেছিল প্রথম 3-4টা ম্যাচে, কিন্তু তার ব্যাটিং লাইন আপ পরিবর্তন করে দিচ্ছে, প্রত্যেকটা ম্যাচের নাম্বার চেঞ্জ করে দিচ্ছে। কোনো ম্যাচে 4 নম্বরে নামিয়ে দিচ্ছে, কোনো ম্যাচে 5 নম্বরে নামিয়ে দিচ্ছে, আজকে 3 নম্বরে নামিয়ে দিয়েছে বন্ধুরা। তো ব্যাটিং লাইন আপই যদি তুমি ঠিকঠাকভাবে না নামাও তাহলে কি করে ম্যাচ জিতবে? এবং আজকেও সেই হালটাই হলো, ক্যামরন গ্রিনকে ছাড়া আজকে কেউ রান করতে পারলো না, 27 রান শুধু করেছে রহমান পাওয়াল। ক্যামরন গ্রিনের সাথে পার্টনারশিপ যখন হচ্ছিল সেই সময় শুধু রান করেছে রহমান পাওয়াল 27 রান, তাছাড়া আর কেউ ভালো খেলতে পারেনি ভাই। তো কলকাতার দল থেকে কেউ ভালো পারফরমেন্স করতে পারছে না, আরেকজনা করছে, তো সেটাতে কি ভাই ম্যাচ জেতা যায়? তোমরা নিজেই বলো ভাই। তো আজকে ক্যামরন গ্রিন রান করলো, ক্যামরন গ্রিন সব থেকে আউট অফ ফর্ম মনে হচ্ছিল, কিন্তু আজকে ক্যামরন গ্রিন রান করলো তো ভাই বাকিরা কেউ করলো না ভাই। তো কলকাতার দলটাতে এইরকমই চলছে, কেউ হয়তো রান করছে এবং তার সাথটা কেউ দিতে পারছে না, এইরকমভাবেই কাহিনী চলছে আইপিএল 2026 সালে কলকাতা নাইট রাইডার্সের জন্য। এবং কলকাতা নাইট রাইডার্স তো এক সময় ক্যামরন গ্রিন যখন তারপর তোর ক্রিকেট খেলছিল, তখন লাস্ট মুহূর্তে মনে হয়েছিল 15 ওভার যখন হয়ে গিয়েছিল, 150-র কাছাকাছি রান কলকাতার হয়ে গিয়েছিল, তখন মনে হয়েছিল কলকাতা তো মনে হয় 200 রান পার করবে। তারপর অনুকূল রয় খেলছিল, ক্যামরন গ্রিন খেলছিল, তারপর তোর খেলছিল, এরা দুজন 150 রানের কাছাকাছি হয়ে গিয়েছিল 15 ওভার যখন হয়েছিল। তারপর অনুকূল রয় আউট হলো, তারপর রিঙ্কু সিং এলো, রিঙ্কু সিংও ভাই 2 বল খেলে আউট। রিঙ্কু সিংকে ভাই কি বলবো, আমি সত্যি ভাই বুঝতে পারছি না কি হলো এই ছেলেটাকে। এত সুন্দর ক্রিকেট খেলছিল আগে, কিন্তু এই বছর মনে হচ্ছে তার ব্যাট থেকে রানই আসছে না। আজকেও ভাই প্রচণ্ড নিরাশ করলো, মাত্র 2 বলে 0 রান করে প্যাভিলিয়নে ফিরে গেল রিঙ্কু সিং, হতাশ করে দিল ক্রিকেট ফ্যানদের, কেকেআর ফ্যানদের বন্ধুরা। পরপর 2টো উইকেট কলকাতা হারিয়ে দিল। তারপর আবার ব্যাটিং করতে এলো রমনদীপ সিং। রমনদীপ সিং এসে 8 বলে 17 রান করলো এবং আরও একটা ছক্কা মারতে গিয়ে সেও আউট হয়ে গেল। ক্যামরন গ্রিন ভাই স্ট্রাইকই পাচ্ছে না, যতক্ষণ অনুকূল রয় আউট হলো তারপর থেকে কিন্তু ক্যামরন গ্রিন স্ট্রাইকই পেল না ভাই। প্রায় 2টো ওভার ক্যামরন গ্রিন নন স্ট্রাইকই দাঁড়িয়েছিল, সে স্ট্রাইকই পাচ্ছিল না বন্ধুরা। তো তোমরা ভাবতে পারো যে ক্যামরন গ্রিন তারপর তোর খেলছিল, রানকে বাড়িয়ে দিচ্ছিল, সেই ক্যামরন গ্রিনকে নন স্ট্রাইকে রেখেছে এবং সবাই একদিক থেকে আসছে আর যাচ্ছে, তাকে তো ভাই সিঙ্গেল নিয়ে স্ট্রাইকটা দিতে পারে তাই না? কিন্তু না, কেকেআর ব্যাটসম্যানরা আসছে, সবাই মারার চেষ্টা করছে এবং এইভাবে ওয়াল আউট হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স এবং মাত্র 180 রানই করতে পারলো। এক সময় তো মনে হচ্ছিল কি 210 হবে, কিন্তু না ভাই, 180 রানই কলকাতা থেমে গেল। ক্যামরন গ্রিন 79 রান করলো 55টা বল খেলে, অসাধারণ ক্রিকেট খেললো, অনেক ভালো লাগলো, তার ব্যাটিং ফর্মে ফিরলো, এটা কলকাতার জন্য খুশির খবর। কিন্তু কেউ সাথ দিতে পারলো না ক্যামরন গ্রিনের ভাই, এটা সব থেকে বড় হতাশ। এবং যখন বোলিং করতে এলো পাওয়ার প্লেতে অনেক রান লুটিয়ে দিল। ভেবা বারোরা এতগুলো মার খাচ্ছে তা সত্ত্বেও তাকে বোলিং দিয়ে দিচ্ছে। ভেবা বারোরা প্রথম ওভারটাতে 9 রান দিল, তারপর দ্বিতীয় ওভার কার্তিক ত্যাগীকে দিল, কার্তিক ত্যাগী 11 রান দিল, 2 ওভারে 20 রান হলো। তারপর বল দিতে হতো আমার মনে হয় ভেবা বারোরাকে, প্রথম ওভারটা যেহেতু ভালো করলো তো তাকেই দেওয়া উচিত, কিন্তু না ভাই, অনুকূল রয়কে নিয়ে চলে আসলো। অনুকূল রয় অনেকগুলো রান খেয়ে নিল, দিয়ে পাওয়ার প্লেতে অনেক ভালো একটা শুরুয়াত পেয়ে গেল গুজরাট টাইটান্স এবং অনেক সুন্দরভাবে ক্রিকেট তারা খেলতে লাগলো। তো সেই সময় তো ভাই অনেক দেরি হয়ে গিয়েছিল এবং শুভমান গিল তো একদিন থেকে টিকেই ছিল, 50 বলে 86 রান করলো। শুভমান গিলই এই ম্যাচটাকে একতরফা করে দিয়েছে বন্ধুরা। তো এই কাহিনী চলছে কলকাতা নাইট রাইডার্সের, এই বছর মনে হচ্ছে জিততে ভুলে গিয়েছে এবং কেকেআর ফ্যানদের একদম মন খারাপ করে দিয়েছে। কেকেআর ফ্যানরা বুঝতে পারছে না কি এই দলটাকে হলো কি, কেন ম্যাচ জিততে পারছে না, কেন হতাশ করছে আমাদের প্রত্যেকটা ম্যাচে। আমরা আশা করে বসে থাকছি কি কেকেআর দল আজকে ম্যাচ জিতবে, আজকে ম্যাচ জিততে জিততে ভাই 6টা ম্যাচ পেরিয়ে গেল। 6টা ম্যাচ থেকে আমরা অপেক্ষা করে বসেছিলাম কি কেকেআর দল আজকে ম্যাচ জিতবে, এই ম্যাচটাতে কামব্যাক
করবে, কিন্তু না ভাই, একের পর এক হার এবং 6টা ম্যাচ পার হয়ে গেল, আমরা এখন পর্যন্ত ভাই খুশি মানাতে পারিনি, আমাদের চেহারাতে হাসি ফুটেনি। 6টা ম্যাচ পার হয়ে গেল, তোমরা ভাবতে পারো, নিরাশাই নিরাশা, হতাশাই হতাশা, কি বলবো ভাই, সত্যি বুঝতে পারছি না।